শীতের সন্ধ্যায় নানা রকমের স্ট্রিট ফুড খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা হালিম, চটপটি, সেই সাথে গরম গরম পুরি, সিঙ্গারা আর চা থাকলে তো কথাই নেই। আরও কি খেয়েছিলাম সেই সব কিছু আজকে তোমাদের সাথে আমার আজকের ব্লগ ভিডিওটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমার আজকের এই ভিডিওটা ছিল গত বৃহস্পতিবার জানুয়ারি 8 তারিখের ভিডিও। কয়েকদিন যাবৎ যে পরিমাণে ঠান্ডা পড়েছে, এমন শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম ধোয়া ওঠা চটপটি, হালিম, ফুচকা হলে তো আর কি লাগে। সেই দিন আমার হঠাৎ করে চটপটি খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তাই আমার হাজব্যান্ডকে বলা মাত্রই আমরা বেরিয়ে পড়লাম আর চলে গিয়েছিলাম ময়মনসিংহের পালিকা বাজারের দিকে। পালিকা বাজারে যে বাটাটা রয়েছে সেটা রাস্তার উল্টা দিকে একটা চটপটি ফুচকার দোকান বসে। এই মামার চটপটি আমরা আরেকদিনও ট্রাই করেছিলাম, অনেক বেশি মজার আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তাই আমরা সেখানে গিয়ে প্রথমে একটা চটপটি অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে চটপটিটা কিন্তু ফুচকাও অনেকটা দেয়, তার সাথে ডিম, সবকিছু মিলিয়ে অনেক বেশি মজার হয়। তোমরা যারা ময়মনসিংহের মধ্যে আছো আর আমার ভিডিওটি দেখছো তারা হয়তো চিনতে পেরেছো এই দোকানটা কোথায়। এই মামার দোকানটা থেকে তোমরা হয়তো চটপটি ট্রাইও করেছো। আমরা চটপটির সাথে একটা হালিমও নিয়েছিলাম। এখানে হালিমটা ছিল মাটন হালিম। হালিমটাও কিন্তু বেশ মজার ছিল। চটপটি আর হালিমটা আমরা দুজনেই মজা করে শেয়ার করে খেয়েছিলাম। এরপর হাঁটতে হাঁটতে আমরা চা খেতে চলে গিয়েছিলাম ময়মনসিংহের ট্রাঙ্কপট্টির এখানে। এই মামাকে দেখে হয়তো তোমরা চিনতে পেরেছো আমি কোথায় চলে গিয়েছিলাম। এটাই হচ্ছে ময়মনসিংহের সেই ট্রাঙ্কপট্টির বিখ্যাত ছোট পুরি সিঙ্গারার দোকান। তোমাদের সাথে তো এর আগে একটা ব্লগও শেয়ার করেছিলাম। সেখানে মেনলি চা খাওয়ার জন্য যখন গিয়েছিলাম, গরম গরম পুরি সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই আমরা সেখান থেকে গরম গরম 2 প্লেট পুরি আর সিঙ্গারা নিয়েছিলাম। এই পুরি আর সিঙ্গারার দাম কিন্তু 2 টাকা করে। এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার। এমন শীতের সন্ধ্যায় বাইরে হাওয়াও চলছে, এই সময় গরম গরম ধোয়া ওঠা পুরি সিঙ্গারা থাকলে আর কি লাগে। পুরি সিঙ্গারাগুলো কিন্তু একদম গরম গরম ভাজা হয়েছিল, তাই খেতেও কিন্তু বেশ মজা লাগছিল। পুরির সাথে এখানে তাদের পেঁয়াজু, তার সাথে সমোচা এগুলো ছিল, কিন্তু আমরা এখানে পুরি আর সিঙ্গারাটা নিয়েছিলাম। তবে সেদিন পুরির তুলনায় সিঙ্গারাটা খেতে কিন্তু সবচেয়ে বেশি মজা লেগেছিল। আমার এই আজকের ভিডিওটা কারা ময়মনসিংহ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কারা কারা এই মামার দোকানের পুরি সিঙ্গারা ট্রাই করেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সেই সাথে পুরি সিঙ্গারার সাথে যদি চা না হয় তো একদম জমে না। এখানে একটা দোকান আছে, এখানে চা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা 1 কাপ দুধ চা থাকলে আর কি লাগে। সাথে পুরি সিঙ্গারা হলে তো কথাই নেই। সেখানে পুরি সিঙ্গারা খাওয়া দাওয়া শেষ করে আসার সময় এখানে দেখলাম বড়ই ভর্তা সেল করছিল। বড়ই ভর্তাটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় ছিল, তাই এখান থেকে একটা বড়ই ভর্তা নিয়েছিলাম। ভর্তাটা যেমন ঝাল ছিল তেমন অনেক বেশি মজার ছিল। সেই সাথে এখানে একটা দোকানে দেখলাম চানাচুর মুড়ি মাখাও বিক্রি করছিল, তাই সেখান থেকে অনেকটা পরিমাণে কাঁচা মরিচ, পেঁয়াজ সবকিছু দিয়ে একটা চানাচুর মাখা নিয়েছিলাম। স্ট্রিট ফুড খেতে খেতে মানে চানাচুর মাখা খেতে খেতে আমার আজকে ছোট্ট ব্লগটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের সাথে পরবর্তীতে নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।